আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিচেন পালিশ পাতা। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আমাদের ভিডিওটি। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কিভাবে দোকানের মতো পারফেক্টভাবে ডিম আলুর চপ তৈরি করা যায়। ডিমের চপ তৈরি করতে গেলে অনেক সময় দেখা যায় চপটা দোকানের মতো হয় না, তাই পারফেক্টভাবে চপ তৈরি করার জন্য আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন আমরা ডিম আলুর চপ তৈরি করি। ডিম আলুর চপ তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের 3টি আলু নিয়েছি। আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এই চপটা তৈরি করার জন্য আপনারা কখনোই আলুটা কেটে সেদ্ধ করতে যাবেন না, তাহলে আলু যখন ম্যাশ করতে যাবেন তখন আলুটা খুব বেশি আঠালো হয়ে যাবে। আলুটা ভালোভাবে ম্যাশ করে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি এবং 1/3 কাপ পরিমাণ রসুন কুচি। পেঁয়াজ রসুনটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন হয়ে আসলে এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করছি। আমি এখন অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করবেন। এবার অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1/2 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া এবং টেস্ট অনুযায়ী লবণ। আমি এখানে 1 টিস্পুন পরিমাণ লবণ অ্যাড করেছি। এবার মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম ম্যাশ করে রাখা সেই আলুটা। ম্যাশ করে রাখা আলুর সঙ্গে সব মশলা ভালোভাবে মিশিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। আমার ভেজে নেওয়া শেষ। এবার আমি এই আলুটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবার একটি ডিম নিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই ভালোভাবে ফেটাতে হবে। আলুর সঙ্গেই আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। আমি একটি ডিম 4 টুকরো করে নিচ্ছি, কারণ 4 টুকরো করলেই এই চপের শেপটা ভালোভাবে দেওয়া যায়। আমি এখানে কিছুটা ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। কিছু ব্রেড নিয়ে আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ভেজে রাখা আলু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি চপের শেপ দিয়ে নিচ্ছি। এক হাতে কিছুটা আলু নিয়ে আরেক হাত দিয়ে চেপে চেপে আমি বেলে নিচ্ছি। এবার একটি ডিমের টুকরো এর মধ্যে দিয়ে আমি এই ডিমের টুকরোটাকে ঢেকে দিচ্ছি। আমি বলে বোঝানোর চেয়ে আপনারা যদি ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে ভালোভাবে বুঝতে পারেন শেপটা কিভাবে আমি দিয়েছি। দেখুন আমার একটি চপের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো চপের শেপ দিয়ে নিয়েছি। এভাবে শেপ দিয়ে আপনারা চপগুলো ডিপ ফ্রিজে রেখে সারা মাস ধরে সংরক্ষণ করতে পারেন। এবার আমি ডিমের চপগুলো কোট করে নিচ্ছি। ফেটে রাখা ডিমের মধ্যে চুবিয়ে নিলাম এবং এরপর ব্রেড ক্রাম্বের উপর ভালোভাবে করিয়ে নিলাম। আমি ডাবল কোট করব, এজন্য আবারও ডিমের মধ্যে চুবিয়ে নিলাম এবং এই ব্রেড ক্রাম্বের উপর আবারও গড়িয়ে নিলাম। ডাবল কোট করলেই এই চপটা বেশি ভালো হয়। একইভাবে আমি সবগুলো চপ কোট করে নিয়েছি। এবার চপগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছি। এই চপটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এবং তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম থাকতে হবে। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি চপগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই চপগুলো নেড়ে চেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে না ভাজলে এই চপের এক পাশে কালার আসবে, অন্য পাশে কালারটা আসবে না। আমার এক পাশটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি আবারও অপর পাশটা উল্টে দিচ্ছি, যাতে করে সব সাইডের কালারটাই খুব সুন্দর আসে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এই চপের কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন আমার চপের কালারটা কতটা সুন্দর হয়েছে। একদম দোকানের তৈরি চপের মতোই লাগছে। খেতেও ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর স্বাস্থ্যকর তো বটেই, নিজের ঘরে হাতে তৈরি চপ। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এই সহজ রেসিপিটি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই ডিমের চপটা পারফেক্টভাবে তৈরি হলো কিনা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।